আপনাদের দলের প্রধান তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ তৈরি হতে পারে এবং এই পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না, মানে হতে দেয়া যাবে না, করতে দেয়া যাবে না, হুঁশিয়ারি, এগুলি তো আমরা 5 আগস্টের আগে শুনতাম, এখন আবার এই কথাগুলো যখন সামনে আসছে মানুষ কি ভয় পায় না? শুধু পিআর নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি বিষয়টা এমন নয়। এটা প্রথমত যে আমরা 7টা দল আজকে কর্মসূচি আমাদের ছিল, এর মধ্যে মেজর 5টা দাবি ছিল। এখানে 2-1টা দলের এদিক সেদিক কিছু দাবি ছিল, কিন্তু মৌলিকভাবে 5টা দাবি ছিল। এর মধ্যে প্রত্যেকেরই 1 নম্বর দাবি জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন, এটা সকলেরই কমন দাবি। তারপরে পিআরের দাবি আছে, এটাও একটা দাবি আছে। আর হলো ফেসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টি এবং 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখা, আর লেভেল প্লেইং ফিল্ড, এই কয়েকটা মৌলিক দাবি। তো এর মধ্যে আপনি যেটা বললেন পিআরটাকে আপনি সামনে নিয়ে আসলেন না, আরেকটি যে দাবিগুলোর কথা বলছিলেন সেই দাবিগুলো তো অন্য রাজনৈতিক দল বলছে, শুধু এই দাবিটার ব্যাপারে তাদের বোধহয় আপত্তি আছে অন্য রাজনৈতিক দলগুলোর, যাদের সঙ্গে আপনারা দীর্ঘদিন মাঠে ছিলেন, এই কারণে এই প্রশ্নটা করেছি। জি ঠিক আছে। তা এখন বাকি হলো যে আপনি যেটা বললেন যে পিআর ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বা হবে না, এটা রাজনৈতিক ভাষা, এক একজনের ভাষা একরকম হতে পারে, তাই না? যেমন দুদুভাইরাও কিন্তু একসময় বলছিল ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তাই না? ডেটও ঘোষণা করে দিছিল, কিন্তু তারপরেও তো ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে হলো, বা এর বাইরে যাওয়া যাতে না যায় সেই জন্য আলটিমেটাম দিছিল ডিসেম্বর বাইরে না যায়, কিন্তু তারপরে একটা সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে কিন্তু ফেব্রুয়ারির একটা ঘোষণা আসছে। এর অর্থ কি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না? অবশ্যই হ্যাঁ, তখন প্রয়োজন ছিল নির্বাচনের একটা টাইমলাইন আদায় করা, সেজন্য ওনারা আন্দোলন করে সেটা আদায় করছে। তো সেই জন্য আন্দোলনের সময় যেটা ভাষা যেটা প্রয়োগ করা প্রয়োজন ছিল সেটা ওনারা প্রয়োগ করছে, এটা দোষের তেমন কিছু না। অতএব এখানে যদি কেউ কোনো কঠোর ভাষা প্রয়োগ করে থাকে এটার অর্থ এই না যে কেউ নির্বাচন ঠেকাতে চায়, অবশ্যই না, আমরা সবাই নির্বাচন চাই। হ্যাঁ, তবে নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়, ক্রেডিবল হয় এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা ভালো সরকার আমরা পাই, ভালো শাসক পাই, ভালো পার্লামেন্ট পাই। এই জন্যে আমরা মূলত নির্বাচন পদ্ধতিটাকে আমরা ধরেছি যে অতীতের যে বড় সমস্যার যে জায়গা, সংকটের জায়গা, অতীতে তো নির্বাচন হয়েছে অনেকবার, 12 বার জাতীয় নির্বাচন হয়েছে, সেখানে মূল সমস্যার জায়গাটা হলো নির্বাচন পদ্ধতি। এটা কি আপনারা সাধারণ মানুষকে বুঝাতে সক্ষম হয়েছেন? অবশ্যই মানুষ কি জানে? অবশ্যই মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, এই জন্যই তো মানুষ এখন পিআরের পক্ষে, তাই না? এবং অনেক রাজনৈতিক দল আগে বুঝতো না, এখন বুঝতে পারছি। আমরা দেখলাম আপনাদের অনুষ্ঠানে গিয়েছে কয়েকটি গণমাধ্যমে, আপনাদের যারা কর্মী লেভেলে আছে তাদেরকে প্রশ্ন করেছে যে পিআরটা কি, তারা বলে আসছি সমাবেশে পিআর, তারাও তো বুঝে না, দলের কর্মীরাও তো বুঝতেছে না যে পিআরটা কি। সেটা কোন লেভেলের কাকে প্রশ্ন করেছে 2-1টা তার এক্সাম্পল না, অ্যাজ এ হোল আমাদের এখানে এখন পিআরের ব্যাপারে, পিআরটা এখন একটা জনপ্রিয় বিষয়।